নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ। কি বললেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান নিজে বলেছেন না বাবা, হে নারদ, আমি যোগীর হৃদয়ে বাস করি না, আমি বৈকুণ্ঠে বাস করি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ সম্মিলিত হয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে যেখানে আমার নাম গুণাগুণি যেখানে আমার নাম গুণাগুণ কীর্তন করে আমি সেখানেই বাস করি। এই কারণে তুমি আমার ভক্তের সঙ্গের মধ্যে আমাকে যদি নাও পাও, অন্তত তুমি আমার ডাক শুনতে পারবে। কিন্তু বাবা, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সকল কথা ভুলে গিয়ে মায়ার সংসারে এমন করে জড়িয়ে পড়লাম যে আমাদের পরম পিতা যে ভগবান, নিজের পরম পিতাকেই আমরা ভুলে গিয়েছি। বাবাকে ভোলা মানে তো নিজের অস্তিত্বকে অস্বীকার করা। গীতায় বলেছে না, প্রকৃতি হচ্ছে জীবের মাতা আর আমি হচ্ছে বীজ বপনকারী পিতা। তো আমি আমার পরম পিতাকেই তো ভুলে গেলাম বাবা। এখন বলল, তুমি যেমন মাঝে মাঝে ভগবানকে ডাকো, কিন্তু ভগবান তোমাকে মাঝে মাঝে ডাকছে না, ভগবান প্রতিনিয়তই তোমাকে ডাকছে। কিন্তু তার ডাক শুনবো কেমন করে? কই তার ডাক তো শুনতে পারি না। শুনবো কেমন করে? যে আর কথা ও কথা শুনতে শুনতে এই গানটাই এমন বধির হয়ে গেছে, সমস্ত কুকথা অতি তাড়াতাড়ি কানে আসলেও ভগবত কথা এই কর্ণে আসে না। বললেন, যদি ভগবানের ডাক শুনতে চাও তাহলে ওই চৌরাস্তার মোড়ে যাও। ওই শিশুকে বললেন না যে তুমি চৌরাস্তার মোড়ে যাও, চৌরাস্তার মোড়ে গিয়ে যদি দাঁড়াতে পারো তাহলে তুমি তোমার বাবার দেখা পাবে। তা আমাকেও বললেন ওই চৌরাস্তার মোড়েই ভগবান ডাকছে, চৌরাস্তার মোড়ে গিয়ে তুমি তোমার কানটা পেতে দাও। তাহলে বাবা, সে চৌরাস্তার মোড়টা কোনটা? কোথায় গেলে আমি আমার প্রাণ গোবিন্দের ডাক শুনতে পারবো? ভাগবতকার জানালেন, ওই চৌরাস্তার মোড়ই হচ্ছে এখন আপনারা যে স্থানে বসে আছেন, এটাই হচ্ছে জীবের সেই চৌরাস্তা। বললেন, তাহলে আপনারা বলতে পারবেন, কই বাবা, এত তো চৌরাস্তার মোড়ে আসি, এত তো সাধুর বাজারে আসি, ওই ভগবানের ডাক তো আমি শুনতে পারি না। বললেন, শুধু চৌরাস্তার মোড়ে বসলে তো হবে না রে বাবা। আমি যদি আত্ম অহংকার অভিমান চিন্তা নিয়ে চৌরাস্তায় বসি তাহলে তো আমি তার কৃপা পাবো না। বললেন, ওই চৌরাস্তা